আসসালামু আলাইকুম। আপনি কি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে 2026 সালের এসএসসির রেজাল্ট মার্কশিট সহ লাইভ দেখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি শুধুই আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে প্রুফ সহ দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসেই 2026 সালের এসএসসির রেজাল্ট ও সম্পূর্ণ মার্কশিট বের করবেন। তাই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা যদি আপনি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে ভিডিওতে দেখানো যে কোনো গুরুত্বপূর্ণ টিপস মিস্টেক হতে পারে। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ সহ দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে 2026 সালের এসএসসি রেজাল্ট ও সম্পূর্ণ মার্কশিট বের করবেন। তো ফার্স্ট অফ অল এর জন্য আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিব। ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর আমরা এখানে লিখব এডুকেশন বোর্ড রেজাল্ট। এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে আমরা এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার পর আমাদের এখানে দুইটি ওয়েবসাইট চলে আসবে। আমরা এখান থেকে সেকেন্ড ওয়েবসাইটটি অর্থাৎ ebootresult.com এই ওয়েবসাইটটিতে প্রেস করে দিব। প্রেস করার পর আমাদের সামনে এইরকম একটি ফর্ম চলে আসবে। আমরা এসএসসি 2026 সালের রেজাল্ট এবং সম্পূর্ণ মার্কশিট বের করার জন্য এই ফর্মটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। তো এখান দিয়ে আপনারা একটু মনোযোগ হবেন, আমি ফর্মটি কিভাবে ফিল আপ করি ভালোভাবে দেখবেন। তো প্রথমে আপনার নেম অফ বোর্ড এই আইকনে প্রেস করে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনার বোর্ডটিকে সিলেক্টেড করে নেবেন। আমি সিলেক্ট বোর্ডের রেজাল্ট বের করব, আমি সিলেক্ট বোর্ডটাকে সিলেক্টেড করে নিয়েছি, ঠিক আছে। তারপর নেম অফ এক্সামিনেশন আপনারা এই আইকনে প্রেস করে এসএসসি দাখিল যেটা এটাকে সিলেক্টেড করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে ইয়ার অফ এক্সামিনেশন আপনারা এখানে প্রেস করে আপনি কত সালের রেজাল্ট বের করতে চাচ্ছেন বা আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন ওই সালটাকে সিলেক্টেড করে নেবেন। সিলেক্টেড করার পর এখন আপনাদেরকে এখান থেকে টাইপ ফর রেজাল্ট এখানে প্রেস করতে হবে। প্রেস করার পর আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল উপরেরটাকে সিলেক্টেড করে নেবেন। সিলেক্টেড করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর আপনারা এখানে দুইটি বক্স পেয়ে যাবেন, একটা হচ্ছে রোল নাম্বার আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আপনি রোল নাম্বার বক্সে আপনার রোল নাম্বারটি বসিয়ে নেবেন আর রেজিস্ট্রেশন বক্সে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটিকে বসিয়ে নেবেন। বসানোর পর নিচে একটা দেখতে পাচ্ছেন ক্যাপচার একটা ঘর রয়েছে, এখানে অঙ্কতে কিছু সংখ্যা ঝাপসা করে লেখা থাকবে, এই অঙ্কের সংখ্যাটা আপনারা এখানে লিখে দিবেন। আপনি যদি কোনোভাবে এই ক্যাপচাটাকে বুঝতে না পারেন তাহলে এখান থেকে রিলোড আইকনে প্রেস করে পুনরায় নতুন একটি ক্যাপচা আনতে পারবেন, ওই ক্যাপচাটির সংখ্যা আপনার এখানে বসিয়ে নিলেই হবে। যাই হোক, সবকিছু নিজের মতো করে বসানো কমপ্লিট হলে আপনি নিচ থেকে ভিউ রেজাল্ট এই আইকনে প্রেস করে দিবেন। প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনার এসএসসি রেজাল্ট মার্কশিট সহ বের হয়ে চলে আসবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন, অথবা আপনি এখান থেকে চাইলে জুম করে আপনার জিপিএ কত আসছে বা কত পয়েন্ট আসছে সেটাও দেখে নিতে পারবেন। মোট কথা আপনারা আপনাদের এসএসসি রেজাল্ট মার্কশিট সহ এইভাবেই সহজ সিস্টেমে মোবাইল দিয়ে ঘরে বসেই বের করে দেখতে পারবেন। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।